আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাম যাচ্ছেন, প্রথমত দেখা আলী রাদিয়াল্লাহু আনহুকে। সময়টা রাত্রি 12টার সময় কি একটা সময়। এটাকে বলা হয় যে মিসলে সালাসাতু ওয়াহিদ, মানে 3 ভাগের 1 ভাগ। রাত্রের 12টা কি একটা এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন দেখা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, অথবা তার শ্বশুর লাগে, যেভাবে জিজ্ঞেস করলেন, আপনি এত রাত্রে কোথাও যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এমনিতেই একটু হাঁটাহাঁটি করতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? উনি বলতেছে যে আপনাকে দেখলাম তো তাই আসলাম এদিকে। দুজন মিলে হাঁটতেছে। তারপর আরেকটু সামনে যাওয়ার পর দেখলো উমর রাদিয়াল্লাহু আনহুকে, উনিও হেঁটে হেঁটে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে ফেললাম, আপনাকে দেখে এদিকে আসলাম। উনি ওনার জবাব দিয়ে দিল, তো আপনি কোথাও যাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, এমনিতে একটু হাঁটাহাঁটি করতেছি। আলী আসলো সাথে, চলো আমরা একসাথে হাঁটি। তিনজন হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক বেদুইন সাহাবী তাদের সামনে। সাহাবী বলতেছে যে আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, মাহজান, আমার কতই না সৌভাগ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আলী ওনার জামাতা, তার সাথে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনজন একসাথে, আমার কতই না সৌভাগ্য। ওদেরকে তিনজনকে তার বাসায় আসতে বলল। ওনারা চাচ্ছিল না, তারপর এক পর্যায়ে তাদেরকে নিল। তারপর বসিয়ে বলতেছে যে আমার বাড়িতে আজকে একটু আহার করতে হবে, আপনাকে একটু বরকত দিয়ে যেতে হবে, একটু আহার করতে হবে। উনি সাথে সাথে গিয়ে একটা বকরি জবাই করে রান্না বাড়ার প্রস্তুতি শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ফেললেন যে আমি সাধারণত আমি ক্ষুধার যন্ত্রণায় শুয়ে থাকতে পারছিলাম না, তাই বের হয়ে গেছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলতেছে আমিও তো। উমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আল্লাহ রাসূল, আমিও একই পরিস্থিতির সম্মুখীন। দেখেন পরিস্থিতি কেমন ছিল আর আমরা এখন কেমন আছি। এই দুটো জিনিস সমন্বয় করেই কিন্তু ইমানের তফাৎ হবে। দুটো জিনিসের সমন্বয়েই ইমান বজায় থাকবে। আপনার ইমান আর তাদের ইমান, দুটো জিনিস সমন্বয়। কত কষ্ট করে তারা ইসলামিক কালচার, ইসলামিক লাইফলিড মেনটেন করে চলেছে, আর আমরা কতটা জাঁকজমকপূর্ণভাবে থেকেও ইসলাম মেনটেন করে চলতে পারছি না। বেদিন সাহাবি বকরি নিয়ে রান্নাবান্না করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তিনজন মিলে তৃপ্ত আকারে আহার করলেন। তারপর খাবারের শেষে পানি খেলেন। পানি খাওয়ার পর বলতেছেন যে এই যে পানিটা তোমরা দেখলে না আহার করলাম, এই পানিটারও হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানের দিন। তার মানে কি, এই যে খাবারটুকু খেলো, পিছনের পূর্বে যে খাবারটুকু খেলো, এটার হিসাব দিতে হবে অবশ্যই, কেননা এই পানিটার হিসাব যদি দিতে হয়। তো আমরা তো আজকে 2025 সাল, সামথিং অনেক মাস চলে গেছে, অনেক সামথিং না, টোটাল মাস চলে গেছে, 26 পদার্পণ হবে। তো আমাদের আজকের যে পরিস্থিতি, আমরা যতটা না আমাদের সচ্ছলতা আমাদের মাঝে রয়েছে, ঠিক ততটা ইমান আমাদের মধ্যে ডেভেলপ নাই। এই সচ্ছলতার কারণেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কীভাবে কষ্ট করে তাদের জীবনটা পার করে দিয়েছে, এবং ওই কষ্টটা তাদের মনের মধ্যে ছিল না, তাদের মনের মধ্যে একটাই ছিল কীভাবে দিন আঁকড়ে ধরে বেঁচে থাকা যায়। আজকে আমাদের মনের মধ্যে সাহাবাদের কোনো, তাদের যে জীবনের যে একটা গতিবিধি, এটা আমরা আমাদের জীবনের মাঝে নিয়ে আসি না। আমরা ওই টুকটাক কোরআনের কিছু আয়াত, তারপরে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, এগুলোই আমরা চর্চা করি, সাহাবাদের জীবনে চর্চা করি না। অথচ সাহাবাদের জীবনে যদি একটু চর্চা করতাম, তাহলে ইসলামী মূল্যবোধ আমাদের মধ্যে তৈরি হতো। আমাদের মধ্যে ইসলামী মূল্যবোধ অভাব বলেই আমরা আজকে শান্তি মজা কিছুই পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মনের মধ্যে ইমানের স্বাদ যদি না থাকে কারো, সে প্রকৃত মুসলমান নয়। ইমানের স্বাদ আমরা পাবো কীভাবে? আমাদের চলাফেরাটাই তো আজকে বাহিরের কালচারালের সাথে, বাহিরের কালচারাল বলতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের সাথে আমরা উঠতে বসতে তাদেরকে আমরা ফলো করছি, তাদেরকে আমরা আমাদের আইডল মনে করে আমরা চলছি। আমাদের অর্থনৈতিক, আমাদের স্টাডি বলেন, শিক্ষা, সব কিছুই আমরা তাদেরকে ফলো করে এগোচ্ছি। আমাদের যে পোশাক পরিচ্ছদ, এগুলোও আমরা তাদেরকে ফলো করে চলছি। আমরা ফলো করছি আমাদের থেকে যারা একটু সচ্ছল, যারা একটু ধনী বিত্তবান, তাদেরকে আমরা ফলো করছি। যার কারণে আমাদের মনের মধ্যে শান্তি নেই, আমাদের মনের মধ্যে পরিতৃপ্ততা নেই, আমাদের মনের মধ্যে ইসলামী মূল্যবোধের কোনো ছিটেফোঁটাও নেই।